নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ সমস্যা নিয়ে। অর্থ সমস্যা এরকমই একটি সমস্যা যা কিন্তু ১০০ জনের মধ্যে ৯৯ জনাই কিন্তু এই সমস্যায় ভুগে থাকে। ৯৯ জন বললেও ভুল হবে, যার প্রচুর টাকা পয়সা আছে সেও কিন্তু কোনো না কোনো সময় বলে যে অর্থের সমস্যা তার রয়েছে। অর্থ এমন একটাই জিনিস যে যতটাই পায় না কেন তার কিন্তু ততই টান পড়তে থাকে অর্থের দিকে। আমরা কিন্তু প্রতিনিয়ত যাই করছি না কিন্তু অর্থের জন্যই কিন্তু করছি। অর্থের মাধ্যমেই কিন্তু আমরা ভেবে থাকি যে সমস্ত সমস্যার প্রতিকার হবে। তো আপনার যদি অর্থের সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনি কাজকর্ম করছেন কিন্তু টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছেন না, টাকা পয়সা আপনার কাছে আসছে না, সেই মতো যদি কোনো পরিস্থিতি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনারই জন্য। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে কিন্তু কিভাবে আপনি কাজটা করতে পারবেন এবং অর্থ সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন তা কিন্তু বুঝতে পারবেন। এবং এটি কিন্তু খুব সহজ এবং প্রত্যেকেই এটি আশা করি করতে পারবেন। এটি কিন্তু খুব উপকারী একটি টোটকা। দু একজনের ওপর কিন্তু এটির পরীক্ষা করা হয়েছিল এবং সেটি কিন্তু দেখা গেছে না এটি সাকসেস। এবার দেখুন, এটি টোটকা। আপনার উপর যদি কোনো গ্রহগত সমস্যা থাকে বা কেউ তন্ত্র দ্বারা খারাপ কিছু করে থাকে, সেটির ব্যাপার কিন্তু আলাদা। যদি দেখছেন গ্রহগত সেরকম কোনো সমস্যাও নেই বা আপনার কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তবুও অর্থ সমস্যা কোনো কিছু হচ্ছে, তবে কিন্তু এটি অবশ্যই কিন্তু কাজ করবে। তো সবার প্রথমে কিন্তু আপনার কি করতে হবে, একটি জিনিস সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে একটি দাঁত। আপনার বাড়িতে প্রথম পুত্র কন্যা বা যেই হোক না কেন, তার যখন ছোট অবস্থায় যখন দাঁত পড়ে, এবার যদি আপনি বলেন আপনার বাড়িতে কোনো ছোট সন্তান নেই, তার কি করে দাঁত সংগ্রহ করবেন, তো সেটা কিন্তু এখানে আপনি এটা করতে পারবেন না। আপনি অন্য কোনো যে টোটকা বা অন্য কোনো প্রয়োগ মন্ত্র যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনি করতে পারেন। তো অবশ্যই কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এবং তাদের যখন দাঁত পড়ে, শিশুদের যখন প্রথম দাঁত পড়ে, তখন সেটি যেন মাটিতে না পড়ে এমন অবস্থায় কিন্তু সেটিকে আপনাকে নিয়ে নিতে হবে। মাটিতে পড়তে দেওয়া যাবে না এবং সেটিকে আপনাকে যত্ন করে রেখে দিতে হবে। এবার আপনাকে নজর রাখতে হবে কখন বৃহস্পতিবারে পুষ্যা নক্ষত্র পড়ছে। বৃহস্পতিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে সেই দাঁতটি কিন্তু আপনি ধুয়ে নেবেন। কখন ধুয়ে নেবেন? বৃহস্পতিবার দিন সূর্যোদয়ের ১ ঘন্টার মধ্যে, অর্থাৎ বৃহস্পতির হোরাতে। সেই সময় আপনি প্রথমে ঘুম থেকে উঠে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে সেই দাঁতটিকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে সেটিকে কোনো রূপোর কোনো পাত্রে, রূপোর কোনো কৌটো এরকম কিছুতে রাখতে হবে। এবার যদি রূপোর কৌটো কেনা যদি কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে রূপোর কোনো পাতলা একটু বানিয়ে নেবেন রূপোর দোকান থেকে, সেটা দিয়ে ওই দাঁতটাকে জড়িয়ে নেবেন। এই দাঁতটিকে কিন্তু এই জড়ানো অবস্থায় কিন্তু সর্বদা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দেবেন। তো এই দাঁতের মধ্যে কিন্তু টাকা পয়সা বৃদ্ধি করার কিন্তু প্রচুর গুণ বর্তমান আছে। আপনি যদি এটি প্রয়োগ করতে পারেন, কেউ যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই কিন্তু দেখতে পাবেন যে এর ফল কতটা। তো আরেকটি জিনিস এখানে বলে রাখি যে মাসে একদিন এটিকে, ওই শিশুটির যে নক্ষত্রে জন্ম হয়েছে সেটি আপনি জেনে রাখবেন, সেই নক্ষত্রের দিন মাসে একদিন কিন্তু ওই দাঁতটিকে সেই যে রূপোর একটা প্রলেপের মধ্যে রেখেছিলেন সেখান থেকে বের করে সূর্যদেবের দর্শন করাবেন। অর্থাৎ যে যখন সূর্য উঠছে, সূর্য যখন সকালবেলা উঠছে, সেই সময়ে সূর্যোদয়ের ১ ঘন্টার মধ্যে সেটিকে সেই রূপোর প্রলেপ থেকে বের করে গঙ্গার জলে দেবেন এবং দিয়ে সেটি সূর্যের আলোতে কিছুক্ষণ রাখবেন এবং ধূপ দ্বীপ এগুলো একটু দেখিয়ে পুনরায় কিন্তু সেরকম ওই রূপোর যে মোড়কটা তার ভেতর ভরে আবার যেরকম রেখেছিলেন সেরকম টাকা পয়সার জায়গায় কিন্তু রেখে দেবেন। এটা অবশ্যই মনে রাখবেন, দাঁতটি ভেঙে মাটিতে পড়ার আগেই কিন্তু আপনাকে ধরে নিতে হবে, কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু অর্থ সমস্যা দূর হবে। তো আশা করি এর ফল আপনারা প্রত্যেকেই নিতে পারবেন। যারা কোনো টাকা পয়সা খরচ করতে পারছেন না, সমস্যা হচ্ছে, তারা কিন্তু এটি করে দেখুন, অবশ্যই কিন্তু আপনার লাভবানই হবেন। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। প্রত্যেকেরই এরকম ভিডিও দরকার, এরকম টোটকা জানার দরকার, যেন তারা তাদের অর্থ সমস্যার সমাধান করতে পারে। তো তার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করুন। যারা শেয়ার করবেন তাদেরই কিন্তু হোয়াটসঅ্যাপে বলুন বা কলে বলুন, তাদের কিন্তু বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাদেরকে উত্তর দেওয়া হয়। তো শেয়ার করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তবেই কিন্তু ভিডিও সংক্রান্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন, সেখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।